ভারতীয় শাড়ি রাস্তায় ছুড়ে ফেলে আগুনে পুড়িয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশের পতাকা অবমাননার প্রতিবাদে এই প্রতিক্রিয়া দেখান তিনি। আজ বৃহস্পতিবার প্রেস ক্লাবের সামনে দেশীয় পণ্য কিনে হও ধন্য শিরোনামে একটি সভায় ভারতীয় শাড়িতে তাকে আগুন দিতে দেখা যায়। এ সময় সঙ্গে ছিলেন নেতাকর্মী ও সমর্থকরা। সবাই রিজভী বলেন, ভারতীয় ভিসা বন্ধ করে বাংলাদেশ সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমরা একবেলা খেয়ে থাকবো, তবুও মাথা নত করব না। যে শেখ হাসিনা গুম খুন করেছে, ছাত্রদের রক্তে রাজপথ ভাসিয়েছে, তাকে ভারত পছন্দ করে কিন্তু বাংলাদেশকে পছন্দ করে না মন্তব্য করে বিএনপির এই সিনিয়র নেতা বলেন, ভারত যা বলবে তা শুনবে। এমনটা শেখ হাসিনার মতো দু একজন থাকতে পারে, কিন্তু কোটি কোটি বাঙালি এর বিপক্ষে। বাংলাদেশ নিয়ে ভারতের উস্কানিমূলক মন্তব্য, ভারতীয় মিডিয়া বাংলাদেশ নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো, বাংলাদেশি পতাকা অবমাননা, টুরিস্ট ভিসা উঠে যাওয়া, ভারতে অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, বাংলাদেশিদের চিকিৎসা না দেওয়ার ঘোষণা, ভারত সরকারের হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর চেষ্টা, সব মিলিয়ে চলমান পরিস্থিতিতে শান্তিপ্রিয় বাংলাদেশের সব ধর্মের মানুষ উগ্রবাদী ভারতীয়দের ঘৃণার চোখে দেখছে। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।